মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে তারা তাকে পরিকল্পিত হত্যা করলো। আব্বার মুখের শেষ কথাটা আমরা শুনতে পাই, আব্বার হাতটা ধরতে পারিনি। আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। চান না আপনারা? চান না আপনারা? 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশের কালো মেঘ দেখা গিয়েছিল। যে কালো মেঘের কথা আল্লামা সাঈদী 2000 সালে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন গাঢ় কালো অন্ধকার রাত আসতে পারে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। আমরা দেখেছি 2006 সালের 28শে অক্টোবর ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনার নির্দেশে মানুষকে সাপের মতো পিটিয়ে মেরে ফেলার পর 2010 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পিলখানায় আমাদের গর্বের সেনা সদস্য 57 জন সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে এই খুনি হাসিনা। এরপর 2013 সালের 28শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের মাধ্যমে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যার নির্দেশ দিয়েছিল এই ট্রাইব্যুনাল। এরপর 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজারো আলেমের রক্তে রঞ্জিত করেছে তার হাতে খুনি হাসিনা। 2018 সালে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল এই ডাইনি হাসিনা। এরপর 2024 সালের জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমাদের কলিজার টুকরা সন্তানেরা কোটা বিরোধী আন্দোলন করেছিল। এই কোটা বিরোধী আন্দোলন করার অপরাধে খুনি হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এই খুনি হাসিনা। যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা আমাদের জন্য মহামূল্যবান। এই স্বাধীনতা নস্যাৎ করতে চায় আওয়ামী লীগের দালালেরা। আমরা কোন অবস্থাতেই স্বাধীনতাকে নষ্ট হতে দেব না। এই সরকার ক্ষমতায় আসার পরেই তথাকথিত যুদ্ধাপরাধের নামে বাংলাদেশের সম্মানিত সকল আলেম ওলামাকে গ্রেফতার করেছিল। আমি এই জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকারের কথিত মতে, সাজানো মতে, বানানো মতে 1971 সালে যে অপরাধের গল্প কাহিনী সাজিয়ে আলেমদের বিচার করেছে মাত্র 6 থেকে 7 জনের, 1971 সালে কি এই 6-7 জনই যুদ্ধাপরাধ সংগঠিত করেছিল? তাহলে অন্যদের বিচার হয়নি কেন? কেন শুধুমাত্র নির্দিষ্ট একটি দল এবং শুধু আলেম ওলামার বিচার হয়েছে? তার একটি কারণ তারা ইসলাম বিদ্বেষী দল। আওয়ামী লীগ জন্মগতভাবে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। যে কারণে তারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম সমাজকে টার্গেট করে তারা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। গত 2023 সালের 14ই আগস্ট একজন সুস্থ মানুষকে কারাগার থেকে টেনে এনে হাসপাতালে নিয়ে আসলো। আপনারা অ্যাম্বুলেন্স থেকে যখন আল্লামা সাঈদী নেমেছিলেন তার হাসি মাখা মুখটা আপনারা দেখেন নাই? কি সুন্দর জান্নাতি হাসি। মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে তারা তাকে পরিকল্পিত হত্যা করলো। পরিকল্পিত বলছি এ কারণে, আমার বড় ভাই শামীম সাঈদী তখন আমেরিকা সফরে ছিলেন, আমি বাংলাদেশের ওই হাসপাতালে ছিলাম। ঘন্টার পর ঘন্টা আমরা হাসপাতালের বারান্দায় ঘুরেছি, কেঁদেছি একটি মিনিটের জন্য সাক্ষাৎ করতে দেওয়ার জন্য। কিন্তু ওই জালিম খুনি হাসিনা 1 মিনিটের জন্য আমাদেরকে আব্বার সঙ্গে দেখা করতে দেয় নাই।
তাকে হত্যা করার পর আমাদেরকে তার মৃতদেহটা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। আব্বার মুখের শেষ কথাটা আমরা শুনতে পারি নাই, আব্বার হাতটা ধরতে পারিনি। এই আগস্ট মাসে তারা হত্যা করেছে। আর এটা কোন মাস? কোন মাস? শেখ হাসিনা পলাইছে কোন মাসে? আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকী 9 দিন আগেই আল্লাহ তাআলা এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। ওরা আগস্ট মাসের 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আর আল্লাহ তাআলা ওদেরকে শুধু নিষিদ্ধ করে নাই, বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। চান না আপনারা? চান না আপনারা? আমরা কোনো হামলা মামলা খুনের মাধ্যমে হত্যার বিচার নেব না। তবে কিভাবে নেব? আইনের মাধ্যমে তো বটেই। তবে যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে দল করা অপরাধে তিনি আজকে 13 বছর কারাগারে থেকেছিলেন, সেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের মাধ্যমে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর খুনের বদলা নেব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি না? আছি না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি, আমরা সবাই ফেলছি শুধুই 2 নয়নের পানি, 2 নয়নের পানি। বুকে কোরআন ছিল তোমার, মুখে কোরআন ছিল, জীবনে কোরআনেরই অনুসরণ ছিল।